ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইউজি বিটিপি রিনিউয়াল নোটিস। সো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আজকে রিনিউয়াল নোটিসের সেকেন্ড ফেজ পাবলিশ হয়েছে। এর আগে প্রথম ফেজ পাবলিশ হয়েছিল। সো আমরা বিস্তারিত আলোচনা করব আজকে এই রিনিউয়াল নোটিস কি, কাদের করতে হবে এবং কত টাকা লাগবে, সমস্ত কিছু একদম ডিটেলসে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে আপনারা যারা ইউজি বা বিটিপি কোর্স করছেন, আমাদের নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমরা খুব অল্প মূল্যেই আপনার নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্টের উত্তরপত্র এবং ফাইনাল এক্সামের নোটস, সাজেশন সমস্ত কিছু প্রোভাইড করি। সো এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে 9 জানুয়ারি 2023 অনলাইন ইউজি বিটিপি রিনিউয়াল নোটিস সেকেন্ড ফেজ পাবলিশ হয়েছে। আপনার রিনিউয়াল শুরু হচ্ছে 11 জানুয়ারি 2023 থেকে। সো আমরা বিস্তারিত জানবো। প্রথমে আমরা জানবো রেজিস্ট্রেশন ইয়ার। সো আপনারা হয়তো অনেকেই জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনি একবার অ্যাডমিশন হলে পারে আপনার রেজিস্ট্রেশন ভ্যালিডেশন থাকে 5 ইয়ার্স। যেই কারণে এখানে 5 ইয়ার্স, লাস্ট 5 ইয়ার্সের কথা উল্লেখ আছে। লাস্ট 5 ইয়ার্স আপনার রেজিস্ট্রেশন ইয়ারগুলি দেওয়া আছে। ঠিক সেইভাবে আপনার এখানে ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল। সো ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল ঠিক এটা কী জিনিস, প্রথমে আমরা এটা জেনে নিই। ফার্স্ট রিনিউয়াল হচ্ছে আপনি যখন অ্যাডমিশন হলেন, অ্যাডমিশন হওয়ার পরে আপনি যে ইয়ারে ফার্স্ট ইয়ারে আপনি অ্যাডমিশন হয়েছেন, তো ফার্স্ট ইয়ারে তো সমস্ত কিছু পেমেন্ট করেই আপনি অ্যাডমিশন হয়েছেন। তো ফার্স্ট ইয়ারের তো আপনাকে আর রিনিউয়াল করতে হবে না, আপনাকে রিনিউয়াল করতে হবে সেকেন্ড ইয়ারের। সো সেকেন্ড ইয়ারের রিনিউয়ালটা আপনাকে ফার্স্ট রিনিউয়াল হিসেবেই কাউন্টিং করা হবে এবং সেটা ফার্স্ট ইয়ারেই আপনাকে রিনিউয়াল করতে হবে। যখন আপনি ফার্স্ট ইয়ারে এক্সাম দিতে যাবেন তার আগে কিন্তু, বা আপনার যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু আপনাকে সেকেন্ড ইয়ারের রিনিউয়ালটি করে নিতে হবে। তাহলেই কিন্তু আপনি ফাইনাল এক্সামে বসতে পারবেন। ঠিক সেইভাবে যখন আপনি থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারের যখন আপনি ফাইনাল পরীক্ষা দেবেন, তার আগে কিন্তু আপনাকে থার্ড ইয়ারের রিনিউয়ালটি করে নিতে হবে। সেই থার্ড ইয়ারের রিনিউয়ালটিকে বলা হয় সেকেন্ড রিনিউয়াল। মানে প্রথম বছর আপনি ভর্তি হচ্ছেন, তার সেই কারণে আপনাকে প্রথম বছরে তো রিনিউয়াল করতে হচ্ছে না, সেকেন্ড ইয়ারের রিনিউয়াল করতে হচ্ছে, যেটাকে ফার্স্ট রিনিউয়াল বলা হয়। এবং থার্ড ইয়ারের রিনিউয়াল করতে হচ্ছে আপনাকে সেকেন্ড ইয়ারে, যেটাকে সেকেন্ড রিনিউয়াল বলা হয়। ঠিক সেইভাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো অনেকেই যে 2017-18 শিক্ষাবর্ষে হয়তো ভর্তি হয়েছিলেন, অ্যাডমিশন হয়েছিলেন, কিন্তু কোনো কারণবশতে আপনারা অ্যাসাইনমেন্ট বা এক্সাম দিতে পারেননি। সো আপনাদের কাছে কিন্তু এই অপরচুনিটিটি আছে যে আপনি কিন্তু এখন ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল দুটো করে আপনি কিন্তু একসাথেই আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তিনটে এক্সামই কিন্তু আপনি একসাথে দিতে পারেন। এবং ঠিক সেইভাবে আপনার 2018-19, 2019-20 আপনি কিন্তু আপনার যে এলিজিবল, আপনি কিন্তু ফার্স্ট রিনিউয়াল এবং সেকেন্ড রিনিউয়াল, এই দুটো রিনিউয়াল কিন্তু আপনি করতে পারবেন। ঠিক সেইভাবে 2020 এবং 21 শিক্ষাবর্ষে এই 2017-18 বা 18-19 বা 19-20 একটা কথা মাথায় রাখবেন যে 2017-18 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল কিন্তু 2017তেই। ঠিক সেইভাবে 2018-19 শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল 2018 সালেই। ঠিক সেইভাবে 2019-20 শিক্ষাবর্ষের যে ভর্তি অ্যাডমিশন হয়েছিল সেটা কিন্তু 2019এই ভর্তি হয়েছিল। 2020-21 সালে যে আপনার অ্যাডমিশন সেশন, সেটাতে কিন্তু 2020 সালেই অ্যাডমিশন হয়েছিল। ঠিক সেইভাবে 2021-22 এই যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষতে কিন্তু অ্যাডমিশন শুরু হয়েছিল 2021-এই। সো আপনারা যারা 2021-এর ক্যান্ডিডেট, আপনারা যদি ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করে না থাকেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু রিনিউয়াল করতে পারবেন। এই সেকেন্ড ফেজে আপনি কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি পাচ্ছেন, যেখানে কিন্তু আপনি রিনিউয়ালটি করে নিয়ে আপনি কিন্তু এক্সাম দিতে পারবেন। আপনার যে সেকেন্ড ইয়ার বা আপনার যে থার্ড ইয়ার এক্সামটা, সেটা কিন্তু আপনি দিতে পারবেন, সেকেন্ড ইয়ারের আপনার যে এক্সামটি। ঠিক সেইভাবে আপনার 2020-21 যারা ভর্তি হয়েছেন, সো তাদের যদি আপনাদের মিস হয়ে থাকে কোনো কারণবশত, যদি আপনি রিনিউয়াল করে না থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ফার্স্ট রিনিউয়ালটাও করতে পারছেন এবং আপনি সেকেন্ড রিনিউয়ালটিও করতে পারছেন। এই সেকেন্ড রিনিউয়ালটি আপনি মিস করেছেন, যার ফলে হয়তো আপনি সেকেন্ড রিনিউয়ালটি যদি মিস করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেকেন্ড রিনিউয়ালটি করে নিতে পারবেন। তো এই ছিল আপনার রিনিউয়ালের যে আপনার বিষয়টি। সো ফিক্স স্ট্রাকচারের কথা যদি আমরা বলি, আর্টসে যারা আপনারা আর্টস বা কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, আপনারা এই সাবজেক্টগুলিতে যারা 2017 থেকে 2020 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন, আপনাদের লাগছে 2700 টাকা প্লাস আপনাদের স্টুডেন্টশিপ ফিস 600 টাকা। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আপনার 2700 টাকা লাগবে, অ্যাকচুয়ালি ঠিক সেটা নয়। আপনার লাগবে 2700 টাকা প্লাস 600
600 টাকা আপনার স্টুডেন্টশিপ ফিস এবং আপনার ব্যাঙ্ক চার্জ বা আপনার যে পেমেন্ট গেটওয়ে চার্জ। আপনার পেমেন্ট গেটওয়ে চার্জটা ডিপেন্ড করবে আপনি কোন ব্যাঙ্ক থেকে পেমেন্ট করছেন। সো সেটা যদি আপনার যেমন ইউপিআই হয়ে থাকে বা যদি সেটা ডেবিট কার্ড হয় তাহলে তার চার্জটা একটু কম লাগে, সেটা যদি ক্রেডিট কার্ড হয়ে থাকে তাহলে তার চার্জটা একটু বেশি লাগে। সো সেটা আপনার মাথায় রাখবেন, মোটামুটি সেটা 40 থেকে 50 টাকার মধ্যেই ধরে রাখতে পারেন। সো তাহলে আপনাকে কত লাগবে টোটাল? না, আপনাকে লাগবে 3300 টাকা এবং আপনার ব্যাঙ্ক চার্জটি যদি 50 টাকা ধরে রাখেন তাহলে আপনার 3350 টাকার মতো লাগবে। এরপরে হচ্ছে যে আপনার কোর্স ফর ভিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার ম্যাথামেটিক উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। সো আপনাদের লাগছে 3700 টাকা প্লাস 600 টাকা। সো 600 টাকা প্লাস 3700 টাকা আপনাদের লাগছে 4300 টাকা। সো সেই 4300 টাকা উইথ আপনার ব্যাঙ্ক চার্জ বা আপনার পেমেন্ট গেটওয়ে চার্জ, সেটা আপনি ধরে রাখবেন। এরপরে হচ্ছে ঠিক সেইভাবে বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার ম্যাথামেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স বোটানি অ্যান্ড জিওলজি। সো আপনাদের লাগছে 4866 টাকা প্লাস 600 টাকা প্লাস আপনার ব্যাঙ্ক চার্জ, সো বা আপনার পেমেন্ট গেটওয়ে চার্জ। এরপরে হচ্ছে যে এখানে খুব একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা দেখে তো প্রথমে অবাক হয়ে গেছি যে কি ব্যাপার, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে স্ট্রাকচারটি সেটি কি ভুলবশত পাবলিশ হয়েছে নাকি তারা ইচ্ছাকৃতভাবেই সেটি পাবলিশ করেছে। সো সেটাতে একটু সন্দেহ আছে আমাদের, যদিও পরবর্তীতে যদি কোনো ক্লিয়ারিফিকেশন থাকে বা দেয় ইউনিভার্সিটি সেটা আমরা নিশ্চয়ই জানাবো। কিন্তু এখানে কমার্স অফ ইউজি আর্টস অ্যান্ড কমার্স বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন ইকোনমি অ্যান্ড কমার্স। সো আপনাদের এখানে দেখাচ্ছে যে 3900 টাকা। সো 3900 টাকা দেখানোর তো কোনো যুক্তিই হয় না। এটা কিন্তু আপনাদের যারা মানে রিনিউয়াল ফার্স্ট যে আপনার ফেজটি হয়েছিল সেই ফার্স্ট ফেজে যারা রিনিউয়াল করেছে তাদের কিন্তু লেগেছিল 2430 টাকা প্লাস 600 টাকা, মানে অ্যাকচুয়ালি তাদের লেগেছিল 3030 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ সামথিং যেটা ছিল। সো মোটামুটি 3050 টাকার মতন তাদের লেগেছিল। সো এটা 3050 থেকে কিভাবে এটা মানে 3900 প্লাস 600 আপনার প্রায় 4500 টাকার কাছাকাছি 4550 টাকার মতন এটা কিভাবে নিচ্ছে মানে ইউনিভার্সিটি। সো সেটা আমরা একটু আমাদের এটাতে কোশ্চেন আছে। সো পরবর্তীতে যদি ইউনিভার্সিটি সেটাতে ক্লিয়ারিফিকেশন দেয় তো আমরা নিশ্চয়ই জানাবো সেটা। এরপর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি, এটার ক্ষেত্রে আপনার ওই 5800 টাকা। এটা মানে বুঝতেই পারছেন আপনারা সব একই ব্যাপার, ওই 600 টাকা প্লাস করে আপনার এটা 50 টাকা আরও অ্যাড করতে হবে আপনার ব্যাঙ্ক চার্জ ধরে। আর জিওগ্রাফি অ্যান্ড বোটানি 5600 টাকা এবং তার সাথে আপনার 600 টাকা স্টুডেন্টশিপ ফিস এবং আপনার যে পেমেন্ট গেটওয়ে চার্জ আছে, এবং ম্যাথামেটিকের ক্ষেত্রে আপনার 5200 টাকা প্লাস 600 টাকা প্লাস আপনার ব্যাঙ্ক গেটওয়ে চার্জ। সো বেসিক্যালি আপনাদের যে অনলাইনে রিনিউয়াল, সো ডেটটি কথা বলি এবার আমরা। অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর লার্নার্স 11ই জানুয়ারি 2023 সকাল 10টা থেকে 18ই জানুয়ারি 2023 বিকেল 4টে পর্যন্ত কিন্তু আপনাদের এই অনলাইন রিনিউয়াল সিস্টেমটি খোলা থাকবে। সো আরেকটা কথা ক্লিয়ার করে দিই যে আপনারা যারা 2022-23 সেশনে ভর্তি হয়েছেন 2022 সালে, আপনাদের কিন্তু রিনিউয়ালটি এখনও আসেনি, আপনাদের রিনিউয়াল কিন্তু এখনও করতে হবে না। আপনাদের রিনিউয়ালটি আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের আগে কিন্তু আপনাদের রিনিউয়াল করতে হবে। তখন আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনাদের রিনিউয়ালও কিন্তু করতে হবে, আপনাদের রিনিউয়াল করতে হবে অ্যাসাইনমেন্ট এক্সামের আগে। সো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন এবং নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে একদম ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।